আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আবার চলে এসেছি আমাদের এলএস মাইক্রো ব্যাংকিং সফটওয়্যার রিভিউ নিয়ে। আজকে আমি দেখাবো যে এইচআরএম মডিউলটা কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে আমাদের সমিতির এমপ্লয়ীদের স্যালারি দিতে পারি এবং তাদের অ্যাডভান্স স্যালারিগুলো কিভাবে পেমেন্ট করতে পারি। আমি শুরুতেই চলে যাই এমপ্লয়ি লিস্টে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 4টে এমপ্লয়ি তৈরি করা আছে। আমি এখন নতুন করে আরেকটি এমপ্লয়ি তৈরি করব। আমি এমপ্লয়িটার নাম লিখলাম। আমি একটা এমপ্লয়ির নাম লিখলাম। আমি একটা এমপ্লয়ি আইডি দিলাম, ডেজিগনেশন দিলাম ফিল্ড অফিসার, আর জয়েনিং ডেট দিলাম গত মাসের 20 তারিখ। এমপ্লয়ি টাইপ দিলাম ফুল টাইম, ফোন নাম্বার দিলাম, তার ইমেল অ্যাড্রেস না থাকলে দিব না। এখানে এনআইডিটা অবশ্যই এনআইডিটা দিতে হবে। এনআইডিটা দিলাম, অ্যাড্রেসটা দিলাম। আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনাদের এমপ্লয়ির অ্যাড্রেস থাকবে, তার ফাদার নেম, আমি একটা ডামি নাম দিয়ে দিলাম। এরপর তার মাদার নেম, এরপর তার ব্লাড গ্রুপ, এরপর তার হায়ার ডিগ্রি, সে যেহেতু ডিপ্লোমা পাস করছে। তার বেসিক স্যালারি ধরছে হচ্ছে 17,500 টাকা। তাকে মোবাইল বিল দিব আমরা 300 টাকা। কনভেন্স অ্যালাউন্স নেই, মেডিকেল অ্যালাউন্স নেই। হাউস রেন্ট ধরতেছি না। ফেস্টিভ্যাল বোনাস না। আদার্স ইনকাম, কোনো আদার্স ইনকাম নাই। প্রফেশনাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড। আমরা শুধুমাত্র প্রভিডেন্ট ফান্ডে দেখানোর জন্য আমরা প্রতি মাসে 300 টাকা করে রাখবো। তাহলে দেখতে পাচ্ছি তার টোটাল স্যালারি আসতেছে 17,500 টাকা। যেহেতু আমরা 300 টাকা মোবাইল বিল ধরে 300 টাকা প্রভিডেন্ট হিসেবে কাটছি, সেহেতু 17,500 টাকা তার স্যালারি আসতেছে। সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে এই যে দেখেন, এই এমপ্লয়িটা আমরা ক্রিয়েট করলাম এমপ্লয়ি আইডি দিয়ে। এখানে চাইলে এমপ্লয়ির প্রোফাইলে ভিজিট করা যাবে। দেখতে পাচ্ছেন যে আমি ওই এমপ্লয়ি ভিজিট করতে স্যালারি স্ট্রাকচারটা দেখা যাবে, তার কোথায় স্যালারি স্ট্রাকচার কত আছে, এছাড়া তার প্রিভিয়াস স্যালারি আছে কি না ইনফরমেশন, তার ইনফরমেশনগুলো দিয়ে আমরা তার প্রোফাইল দেখতে পারি। এরপর আমরা এইচআরএম থেকে অ্যাডভান্স স্যালারিতে যাব। অ্যাডভান্স স্যালারিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডভান্স স্যালারি অলরেডি নভেম্বর মাসে 2টা দেওয়া আছে। একজন এমপ্লয়িকেই 2বার স্যালারি দেওয়া আছে, একবার 50,000, একবার 500 টাকা। এখন আমি অ্যাডভান্স স্যালারি হিসেবে যে এমপ্লয়িটা অ্যাড করলাম, এই এমপ্লয়িটাকে আমি কিছু অ্যাডভান্স স্যালারি দিব। সে অ্যাডভান্স স্যালারিটা নিচ্ছে হচ্ছে তার একটা ট্রাভেল এক্সপেন্সের জন্য। সে ট্রাভেল এক্সপেন্সটা কত হবে? হচ্ছে 2500 টাকা। সে 2500 টাকার একটা অ্যাডভান্স স্যালারি নিল। আমরা চাইলে এই অ্যাডভান্স স্যালারিটা আজকের দিনের জন্য আমরা এডিট করতে পারবো বা ডিলিট করে দিতে পারবো। পরবর্তীতে আমরা এটাকে এডিট আর ডিলিট করতে পারবো না, যেহেতু দেখতেছি এগুলো আগের ডেটের, এগুলো ডিলিট অপশন বা এডিট অপশনগুলো থাকবে না। আমরা দেখলাম যে এইভাবে আমরা আমাদের যে এমপ্লয়িগুলো থাকবে, এই সমিতির যে এমপ্লয়িগুলো থাকবে, এই এমপ্লয়িগুলোকে আমরা অ্যাডভান্স স্যালারিগুলো দিতে পারবো এবং এখানে মাস সিলেক্ট করে দেবো যে এটা কোন মাসে ইফেক্ট হবে এই স্যালারিটা। এরপর রিজনটা দিয়ে দিব। রিজনটা দিয়ে আমরা অ্যামাউন্টটা বসিয়ে ইন্টার চাপ দিলেই দেখতে পাচ্ছি যে তার অ্যাডভান্স স্যালারিটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন অ্যাডভান্স স্যালারিটা যখন আমরা প্রতি মাসের 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত আমরা অ্যাডভান্স স্যালারি দিব। এরপর যখন মাস শেষ হয়ে যাবে, তখন মাসের শেষে আমাদের যখন পেরোল তৈরি হবে, পেরোল অপশনে যাই। এই পেরোল অপশনে যখন পেরোল তৈরি হবে, মেনলি পেরোলটা হচ্ছে স্যালারি দেওয়াকে বলে আমরা পেরোল। এখন আমরা সিলেক্ট করব কোন মাস, যে আমরা নভেম্বর মাসের জন্য স্যালারিটা দিব। কোন এমপ্লয়ির, যে এমপ্লয়িটা তৈরি করলাম এই এমপ্লয়িটা স্যালারি আমরা দিয়ে দিব নভেম্বর মাসে।
এটা আমরা দেখা যায় যে ডিসেম্বরে গিয়েও আমরা নভেম্বর মাস সিলেক্ট করতে পারবো, যেহেতু এটাই সবাই করে যে পরের মাসে গিয়ে আগের মাসে স্যালারিটা দেয়। সো কোনো সমস্যা নাই, আপনি আগের মাস সিলেক্ট করে দিবেন। এবং আমরা কিসে টাকাটা দিব তাকে, আমরা ক্যাশে দিব। দেখতে পাচ্ছি নভেম্বর মাসের জন্য অলরেডি 2500 টাকা তার অ্যাডভান্স স্যালারি নেওয়া আছে। যে টোটাল স্যালারি পাবে এখন 15,000 টাকা। এখানে বলে দিচ্ছে যে বেসিক স্যালারি কত, মোবাইল বিল কত, প্রভিডেন্ট ফান্ড কত। এখন যদি দেখা যায় এই নভেম্বর মাসে আমাদের কোনো একটা ফেস্টিভ্যাল বোনাস আছে, যে এই ফেস্টিভ্যাল বোনাসটা হচ্ছে 5,000 টাকার একটা বোনাস সে পাবে। এই যে দেখেন আমি এখানে 5,000 টাকা লেখার সাথে সাথে এখানটার টোটাল স্যালারি বেড়ে যাচ্ছে। আর যদি কনভেন্স অ্যালাউন্স থাকে তাহলে আমি এখানে অ্যাড করে দিব যে তার কনভেন্স অ্যালাউন্স ছিল হচ্ছে 350 টাকা। আর যদি কোনো ডিডাকশন থাকে আপনি এখান থেকে ডিডাকশন করে নেবেন, দিলে আমার তার টোটাল স্যালারিটা দাঁড়াচ্ছে হচ্ছে 20,350 টাকা। আমি এখন সাবমিট করে দিলাম। এই যে সাবমিট করে দিলে এর স্যালারিটা স্যালারি শিটে চলে আসবে। এসে দেখেন এই গ্রাহকটা, সরি এই এমপ্লয়িটা এখানে আজকের ডেটে স্যালারিটা নিছে 20,350 টাকা। আমি যদি তার পে স্লিপটা দেখতে যাই, যে দেখেন তার পে স্লিপে অল ডিটেলস চলে আসছে যে তার কত টাকা ডিডাকশন করা হয়েছে, কী বাবদে ডিডাকশন হয়েছে এবং তার টোটাল ইনকাম কত ছিল। এটা দুইটা কপি আছে, একটা অফিস কপি আর একটা হচ্ছে এমপ্লয়ীদের কপি। এটা আপনি চাইলে প্রিন্ট করে একটা আপনার কাছে রাখতে পারেন, আর একটা কপি আপনার এমপ্লয়িকে দিয়ে দিতে পারবেন। এখন আসি আমাদের স্যালারি শিটটা দেখলাম। এখানে স্যালারি শিটের এখানে এমপ্লয়ি অনুযায়ী সার্চ করা যায় যে এই এমপ্লয়ি স্যালারি শিটটা আমি দেখতে চাই। এখানে বছর ওয়াইজ সার্চ করা যায়, মাস ওয়াইজ সার্চ করা যায়। মেনলি আপনি জানুয়ারি 24 থেকে নভেম্বর বা ডিসেম্বর যেভাবে সার্চ করবেন মাস ওয়াইজ, কোন মাস থেকে কোন মাস, কোন বছরের কোন মাস থেকে কোন বছরের কোন মাস পর্যন্ত আপনি দিবেন। যদি কোনো এমপ্লয়ি সিলেক্ট না করেন তাহলে ইন জেনারেলি সবারটাই চলে আসবে। আর যদি এমপ্লয়ি সিলেক্ট করেন তাহলে স্পেসিফিক ওই এমপ্লয়ির স্যালারি শিটটা আসবে। এখন আমরা যাই টপ শিটে। এখন আমরা বের করবো একটা টপ শিট যে নভেম্বর মাসে আমি কাকে কাকে স্যালারি দিছি। যে আমি অলরেডি দেখতে পাচ্ছি যে নভেম্বর মাসে আমাদের 3 জনকে স্যালারি দেওয়া হয়ে গেছে। 61,060 টাকা অলরেডি স্যালারি পেইড হয়ে গেছে। এটা আমি মেল প্রিন্ট করে এখানে প্রিন্ট ভিউ দিয়ে এটাকে প্রিন্ট করে আমি অফিসে রাখতে পারবো। যেহেতু আমাদের সবকিছু প্রিন্ট ভিউ আছে, এটা আপনি চাইলে এটা প্রিন্ট করে রাখতে পারবেন এবং কত টাকা স্যালারি যাচ্ছে আপনার এই হিসাবটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও যে এইচআরএম মডিউলটা কিভাবে কাজ করে, এইচআরএম দিয়ে আমরা কি কি করতে পারি। আচ্ছা, এখন আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে যে আমি এই স্যালারিটা দিলাম, এই স্যালারিটা আমাদের ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে আমি দেখতেছি যে এই যে আজকের দিনে আমি এই পরিমাণ টাকা কিন্তু ক্যাশে স্যালারি দিয়েছি। যদি আরও অনেকজনকে দিতাম তাহলে সব অ্যামাউন্টটা চলে আসতো। আমি এরপরে ইনকাম সামারিতে যাই, সরি ইনকাম